তো বন্ধুরা, ভারত আজ থেকে প্রায় 10 বছর আগে যে স্বপ্ন দেখেছিল এখন তা সফল হতে দেখা যাচ্ছে। কারণ ভারত 2013 সালে ভেহিকেলের বিষয়ে বিভিন্ন দেশেতে নিজেদের ট্রেডকে বৃদ্ধি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সেই সময় বিশ্বের বিভিন্ন দেশেতে ভারতের অটোমোবাইল কোম্পানিগুলি নিজেদের ভেহিকেলকে প্রডিউস করার ইউনিটকে তৈরি করে নিয়েছিল। কিছুদিন আগে এমন এক খবর সামনে বেরিয়ে এসেছে যে ভারতের টাটা মোটর সাউথ আফ্রিকাতে ভেহিকেল প্রোডাকশনের বিষয়ে নতুন সফলতাকে অর্জন করতে শুরু করে দিয়েছে। আর দিন প্রতিদিন টাটা মোটরসের দ্বারা ম্যানুফ্যাকচার হওয়া গাড়ির ডিমান্ড আফ্রিকার মার্কেটে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর এই সময় সাউথ আফ্রিকাতে মিনি ট্রাকের ডিমান্ড অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আর খুশির কথা হলো, সাউথ আফ্রিকার এই মার্কেট গ্যাপকে সম্পূর্ণ করার জন্য টাটা মোটরস চাইনিজ কোম্পানির আগে নিজেদের পদক্ষেপকে আগে অগ্রসর করেছে। সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু ভিডিওতে এগোনোর আগে ইন্ডিয়ান কোম্পানি টাটা মোটরস চাইনিজ কোম্পানির আগে নিজেদের পদক্ষেপকে আগে অগ্রসর করেছে, তার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে 2013 সালে প্রোডাকশন করা ইন্ডিয়ান কোম্পানি এটা ডিসাইড করেছিল যে পরবর্তী কিছু বছরের মধ্যে অন্য দেশেতে নিজেদের ভেহিকেল প্রোডাকশনকে বৃদ্ধি করবে। কিন্তু ফাইনালি ভারতের কোম্পানিগুলি যে নির্ণয় গ্রহণ করেছিল এখন সেটা সফল হতে দেখা যাচ্ছে। আর দেখতে গেলে এই সময় সাউথ আফ্রিকাতে স্মার্ট ট্র্যাকের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ভারতের টাটা মোটরস সাউথ আফ্রিকার ইউনিট দ্বারা তৈরি নিউ ফিচার্সের সাথে একটি লার্জ অ্যামাউন্টের মিনি ট্র্যাক ম্যানুফ্যাকচার করতে চলেছে। আর যদি দেখা হয় তাহলে আজ বিশ্বে 100-রও বেশি দেশ এমন রয়েছে যারা অটোমোবাইল সেক্টরে ভারতের ওপরে ডিপেন্ডেন্ট রয়েছে, যেখানে ভারত এই দেশগুলির মার্কেটের ওপর পদক্ষেপ রাখতে সফলতা অর্জন করেছে। যদিও আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত সাউথ আফ্রিকাতে বেশিরভাগ মিনি ট্র্যাক চীনের কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হতো। কিন্তু সাউথ আফ্রিকাতে মিনি ট্র্যাকের প্রয়োজনীয়তা হিসাবে চীনের কোম্পানি মিনি ট্রাক প্রডিউস করতে অসমর্থ হয়েছিল। আর ভারতের দিগ্গজ কোম্পানি টাটা মোটরস সাউথ আফ্রিকার এই মার্কেট গ্যাপের ফায়দা নিয়ে সেখানকার প্রোডাকশন ইউনিটে মিনি ট্রাকের ম্যানুফ্যাকচারের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। শুধু তাই নয়, এছাড়াও সাউথ আফ্রিকাতে ম্যানুফ্যাকচার হওয়া মিনি ট্রাককে রাশিয়া এবং সাউথ কোরিয়াতেও এক্সপোর্ট করা হবে, কারণ এই দেশগুলিতেও এই সময় মিনি ট্রাকের জন্য মার্কেটে বড় গ্যাপ তৈরি হয়ে রয়েছে। আর এরও ফায়দা ভারতীয় কোম্পানি নিতে চলেছে। এই সময় দেখতে গেলে অটোমোবাইল সেক্টরে ভারত 4র্থ নম্বরে রয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে আমেরিকা তার আধিপত্য বজায় রেখেছে। কিন্তু ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির আগে অগ্রসর হওয়ার গতিবেগ যদি এমনটাই থাকে তাহলে ভারতকে অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রথম স্থান অধিকার করতে কেউ থামাতে পারবে না। আর এই সময় ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির যদি ভ্যালুয়েশন দেখা হয় তাহলে এর টোটাল ভ্যালু প্রায় $400 বিলিয়ন এরও ওপরে পৌঁছে গেছে। যদি ভারতের অটোমোবাইল এক্সপোর্টকে দেখা হয় তাহলে গত বছর অর্থাৎ 2023 সালে ভারত প্রায় $62.58 বিলিয়ন অটোমোবাইলসকে অন্যান্য দেশেতে এক্সপোর্ট করেছে। যদিও দেখতে গেলে 2022 সালে এর ভ্যালু আরো বেশি ছিল। কিন্তু গত বছর ভারতের অটোমোবাইলের ডিমান্ড যে গতিতে বৃদ্ধি পেয়েছে তার থেকে ভারতের কোম্পানিগুলি অন্য দেশেতে ভেহিকেলের এক্সপোর্টকে বৃদ্ধি করতে পারেনি। কিন্তু বৃদ্ধি পাওয়া অটোমোবাইলের ডিমান্ডকে দেখে ভারতের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি যেমন মারুতি সুজুকি, টাটা মোটরস এবং মাহিন্দ্রা ভেহিকেলের ম্যানুফ্যাকচারকে বৃদ্ধি করে দিয়েছে। আর এতে বেশিরভাগ প্যাসেঞ্জার ভেহিকেলের ওপর মনোনিবেশ করা হয়েছে, কারণ ভারত ছাড়াও এমন অনেক দেশ রয়েছে যেখানে প্যাসেঞ্জার ভেহিকেলের ডিমান্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর গত বছর অর্থাৎ 2023 সালে ভারতের মারুতি সুজুকি ভেহিকেল এক্সপোর্টের মাধ্যমে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করেছে। এছাড়াও ভারতের টাটা মোটরসের মাধ্যমে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ভেহিকেল অর্থাৎ বাসেসকে এক্সপোর্ট করা হয়েছে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে ভারতের দ্বারা এক্সপোর্ট করা প্যাসেঞ্জার ভেহিকেল অর্থাৎ বাসেসকে আমেরিকাও লার্জ অ্যামাউন্টে ইম্পোর্ট করেছে। আর অন্যদিকে দেখতে গেলে আমেরিকা অটোমোবাইল প্রোডাকশনের বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু ভারতে যে কোয়ালিটির প্যাসেঞ্জার বাসেসকে প্রডিউস করা হয় সেই কোয়ালিটির বাস
বাসেস আমেরিকার কোম্পানিগুলি প্রডিউস করতে পারে না। আর ভারতীয় কোম্পানির কোয়ালিটির কারণে প্রত্যেক বছর ইন্ডিয়ান ভেহিকেল ম্যানুফ্যাকচারার কোম্পানি ডিমান্ড আমেরিকা, নেদারল্যান্ড, ইউএই এবং ইসরায়েল ছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব, ইতালি এবং জার্মানির মতো দেশগুলিতে নিজের আধিপত্য বজায় রেখেছে। আর এই দেশগুলি প্রথমে চীনের থেকে নিজেদের ভেহিকেলকে ইম্পোর্ট করত, কিন্তু যখন থেকে ভারত এই দেশগুলিতে নিজেদের পদক্ষেপ রেখেছে তখন থেকেই এই দেশগুলি চাইনিজ ম্যানুফ্যাকচারার্সকে নিজেদের দেশ থেকে বের করা শুরু করে দিয়েছে। এখন সাউথ আফ্রিকা বেসড টাটা মোটরস এতে দুটি স্মার্ট ট্রাকের মডেলকে লঞ্চ করেছে, যার মধ্যে প্রথম মডেল হলো T9 আর দ্বিতীয়টি হলো T14, যার ব্যবহার এগ্রিকালচার সহ ট্রান্সপোর্টেশনের জন্য করা যেতে পারে। আর টাটা মোটরসের কথা হলো এই ট্র্যাককে সব ফিচার্স লাক্সারি এবং স্মার্ট পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে, যেটা সাধারণভাবে ট্রাকে লক্ষ্য করা যায় না। অর্থাৎ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার ছাড়া ট্র্যাকে এই ধরনের সুবিধা সাউথ আফ্রিকাতে অন্যান্য কোম্পানি দিতে পারছে না, যা থেকে টাটা মোটরস এই ধরনের ফ্যাসিলিটিস দিয়ে কম্পিটিটরকে খুব সহজেই বিট করতে পারবে। আর গত 20 বছর ধরে ভারত এবং সাউথ আফ্রিকার ট্রেড রিলেশন অনেক ভালো এস্টাবলিশ হয়ে রয়েছে। আর ভারতীয়দের সাউথ আফ্রিকানদের সাথে ইকোনমিক্যালি এবং কালচারাল রিলেশন প্রথম থেকেই অনেক ভালো। সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে বাইলেটারাল ট্রেডকে দেখলে সাউথ আফ্রিকাতে এক্সপোর্টের মাত্রা প্রত্যেক বছর 12% হারে বৃদ্ধি পাচ্ছে। আর 2021 সালের ডাটা অনুযায়ী ভারত প্রত্যেক বছর প্রায় $6 বিলিয়ন এক্সপোর্ট সাউথ আফ্রিকাতে করে থাকি। অন্যদিকে এই বছর অর্থাৎ 2024 সালে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ট্রেড আরো বেশি পরিমাণে বৃদ্ধি হতে চলেছে, যেখানে ভারতের দ্বারা সাউথ আফ্রিকাতে অয়েল, ফ্রুটস, ভেজিটেবল এছাড়াও অটোমোবাইলের এক্সপোর্ট করা হয়ে থাকে। এছাড়াও ভেহিকেল রেট অনেক বেশি হওয়ার কারণে যার থেকে ভারতে অনেক বেশি প্রফিট হয়। আর সাউথ আফ্রিকার থেকে ভারতে ক্রয় করা প্রোডাক্টকে দেখতে গেলে তাহলে এর মধ্যে রয়েছে গোল্ড, সিলভার, কপার এবং কয়লার মতো কিছু বহুমূল্য মেটাল যুক্ত আছে। অর্থাৎ পরবর্তী কিছু সময়ের মধ্যে ভারত এবং সাউথ আফ্রিকার ইকোনমিক রিলেশন আরো বেশি মজবুত হতে চলেছে। আর ইলেকট্রনিক্স ভেহিকেল ছাড়াও ভারতের দ্বারা টায়ারের এক্সপোর্ট বৃদ্ধি হতে লক্ষ্য করা গেছে। আর একদিন আগে রিপোর্ট বেরিয়ে সামনে এসেছে যে যেখানে এটা বলা হয়েছে ভারতের টায়ার ইন্ডাস্ট্রি $5 বিলিয়ন এক্সপোর্ট টার্গেটে পৌঁছে গিয়েছে। আর এই সময় ভারতে ম্যানুফ্যাকচার হওয়া টায়ারগুলিকে প্রায় বিশ্বের 170টি দেশকে এক্সপোর্ট করা হয়ে থাকে। বাকি আপনার কি মনে হয়, ভারতের টাটা মোটরস সাউথ আফ্রিকাতে লম্বা সময় পর্যন্ত নিজেদের পরিচয়কে টিকিয়ে রাখতে পারবে? হ্যাঁ অথবা না? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতের অটোমোবাইল সেক্টর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।